মাছের স্বাদ যে কেমন তা তো ভুলেই গেছি। কতদিন হয়ে গেল ভালো খাবার খাই না। এই সব মানুষগুলো খুবই কৃপণ এবং বিরক্তিকর। এরা শুধু সবজি ভাত রান্না করে খায়। থু 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 থু। এরা কিভাবে এত বাজে খাবার খেতে পারে? এটা খাবার নয়, এটা বিষ। এরা কি খাচ্ছে? স্যালাড আর স্যুপ। এটা কোনো খাবার হলো? পুরো গরুর গোবরের মতো গন্ধ আসছে। থু থু। যাই, আবার অন্য কোনো বাড়িতে গিয়ে দেখি। একে দেখো, এ কি খাচ্ছে? ডাল রুটি। ছি, এর মধ্যে না আছে ঝাল, না আছে নুন। এটা কোনো খাবার হলো? হায় 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 হায়। এই বাড়ি থেকে বেশ সুন্দর একটা গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে মাছের গন্ধ। হ্যাঁ হ্যাঁ, এটা মাছ। অবশেষে আমি আমার ডিনার খুঁজে পেয়েছি। আমি এবার এদের ঘরে ঢুকে মাছ চুরি করব। এরা কখনোই জানতে পারবে না যে কে তাদের মাছ খেয়েছে। কিন্তু এই কাজটা খুব সাবধানতার সঙ্গে করতে হবে, কেউ যাতে টের না পায়। এই মাছটা দেখতে কত সুন্দর, আর কি সুন্দর ঘ্রাণ আসছে। আমি এটা খাওয়ার জন্য তো আর অপেক্ষাই করতে পারছি না। হ্যাঁ, আমিও। অনেক দিন হলো আমরা মাছ খাই না। হ্যাঁ, আমাদের প্রতিবেশী ষষ্ঠীদাকে ধন্যবাদ দেওয়া উচিত। তিনিই তো নদীর থেকে এই টাটকা মাছটা ধরে আমাদেরকে দিয়েছেন। তিনি বললেন এটা ইলিশ মাছ, খুব সুস্বাদু খেতে। হ্যাঁ, তিনি খুব দয়ালু এবং উদার। সে একজন খুব ভালো মানুষ। ও, ওই মাছটা দেখো, এটা এত বড় এবং সুস্বাদু একটি মাছ। এটা খুব গরম এবং মশলাদার। এই মাছের গন্ধ শুকে আমার জিভ দিয়ে তো জল গড়িয়ে পড়ছে। মাছ খাওয়ার জন্য আমার ছোট্ট পেট কেমন গুড়গুড় আওয়াজ করছে। আর একটু সবুর করো সোনা, এই গোটা মাছটা এক্ষুনি আমি চুরি করে আমার পেটে চালান করে দেব। এই গোটা মাছটা আমি আজকে একাই খাবো। কিন্তু এই মাছটা আমি চুরি করব কি করে? আমাকে এর জন্য একটু অপেক্ষা করতে হবে। ওদের ধ্যান যেই মাছটা থেকে সরবে, সেই আমি টপ করে মাছটা চুরি করে নেব। ততক্ষণ এই দরজার আড়ালে চুপ করে লুকিয়ে থাকি। নাও 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 নাও, হয়ে গেছে। আর ভেজো না, মাছ খাওয়ার জন্য আমার তো আর সবুজ হয়েছে না। তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ গো হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। ইলিশ মাছ ভাজা খেতে লাগে ভারী মজা। এই তো আমার সুস্বাদু মাছ চলে এসেছে। আহা, এবার আমার শয়তানি খেলা শুরু হবে। বাবা, বাবা, টিভিটা কাজ করছে না, দেখো তো কি হলো। হ্যাঁ, আমার মাছ খাওয়ার সময় আবার কি কাজ? ধুর। ইলিশ মাছ ভাজা খাবো, তাজা তাজা। আমি খাবো মাছ ভাজা, তুই খাবি ব্যাং ভাজা। খুব সুস্বাদু খেতে। হ্যাঁ, আরে আরে আমার মাছ কোথায় গেল? মানে? হ্যাঁ,
আরে এই দেখো, আমি মাছ রেখে টিভি সারাতে গেলাম, এসে দেখি আমার মাছ নেই, তার বদলে এই কাঁটা পড়ে আছে। বলো, তুমি আমার মাছ খেয়েছো নাকি ভোম্বল খেয়েছে আমার মাছ? আমি কেন তোমার মাছ খেতে যাবো? আমি তো তোমায় নিজেই মাছ রান্না করে দিলাম। ভোম্বল, সত্যি করে বল, তুই আমার মাছ খেয়েছিস? না বাবা, এই দেখো, আমি তো আমার মাছ খাচ্ছি। হ্যাঁ, তাহলে কে খেলো? জানি না, দেখো তুমি নিজেই খেয়ে ভুলে গেছো কিনা। আরে না না, আমি খাইনি। টেবিলের নিচে পড়ে যায়নি তো? দেখো। খোঁজ খোঁজ, ভালো করে খোঁজ, কোথাও পাবি না, কারণ মাছ আমার পেটে আছে। আরে মাছের কাঁটাটা যে প্লেটের উপরেই পড়ে আছে, তার মানে মাছটা নিশ্চয়ই কেউ খেয়েছে। মাছটা তুমিও খাওনি, আমরাও খাইনি, তাহলে মাছটা খেলো কে? হয়তো ভূতে খেয়েছে। মেশো ভূতেরা মাছ খায়। হ্যাঁ, ভূত? না 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 না, ভূত বলে কিচ্ছু নেই, কিন্তু কেউ তো আমার মাছটা খেয়েছে। কোনো চোর নাকি, কে জানে। পেতনি মাছের লোভে সেই দিন থেকে শিবুর বাড়িতেই থেকে যায় এবং শিবু যখনই মাছ খায় তখনই বিভিন্ন উপায়ে পেতনি তার মাছ চুরি করে নেয়। এই নাও, আজকে তোমার জন্য কড়া করে মাছ ভেজে দিয়েছি, খাও। হ্যাঁ, আজ আমি আর আমার মাছ হারাতে চাই না, মাছের দিকে সব সময় চোখ রাখবো। এই মাছটাও আমারই হবে শিবু। মাছের থেকে একবার নজর হাঁটি তো দুর্ঘটনা ঘটি। শিবু মাছ খেতে খেতে টিভির দিকে মনোযোগ দেয়। সেই মুহূর্তেই পেতনি তার হাত লম্বা করে মাছটি তুলে নেয় এবং টপাটপ করে মাছটা খেয়ে তার কাঁটা শিবুর প্লেটে রেখে দেয়। হ্যাঁ, এটা কি হলো? আমি তো সাবধান ছিলাম, আমার মাছ আবার কে খেয়ে নিল? পরের দিন শিবু ডাইনিং টেবিলে বসে মাছ খাচ্ছে, এদিকে সেই পেতনি সিলিং ফ্যানের উপর লুকিয়ে মাছ চুরির জন্য অপেক্ষা করছে। আজকের মাছটা খুব সুস্বাদু হয়েছে। তাই নাকি? তাহলে তো একবার চেখে দেখতেই হচ্ছে। যখন সবাই খাওয়ায় মগ্ন, পেতনি ধীরে ধীরে হাত লম্বা করে ভোম্বলের মাছ তুলে নেয় এবং মাছ খেয়ে আবার তার কাঁটা প্লেটে রেখে দেয়। বাবা, আমার মাছ কোথায় গেল? হ্যাঁ, এই তো 1 সেকেন্ড আগে তো প্লেটেই ছিল। আবার? এটা কিরকম রহস্য? হ্যাঁ, না, এ তো আর সহ্য করা যাচ্ছে না, এই মাছ চোরকে ধরতেই হবে। শিবু ও তার পরিবার রাতের খাবারের জন্য আরেকটি বড় মাছ রান্না করে। তারা এবার চোরকে ধরার জন্য একটা পরিকল্পনা করে। শিবু একটি কৃত্রিম মাছ তৈরি করে এবং তা প্লেটে রাখে, যা দেখতে একেবারে আসল মাছের মতন। এই মাছের ভেতরে তারা একটি ছোট্ট অ্যালার্ম ডিভাইস লুকিয়ে রাখে, যাতে কেউ মাছটি স্পর্শ করলেই অ্যালার্ম বেজে ওঠে। এবার দেখা যাক সেই মাছ চোর আমাদের ফাঁদে পা দেয় কিনা। রাতে শিবুর পরিবার লুকিয়ে থাকে এবং পেতনির আসার অপেক্ষা করতে থাকে। নির্দিষ্ট সময়ে পেতনি আসে এবং মাছের প্লেটের দিকে এগিয়ে যায়। আজকের মাছটা বেশ বড় মনে হচ্ছে, একা একা খাবার জন্য একদম পারফেক্ট। চুপি চুপি পায়ে যাচ্ছি আমি হেঁটে, গরম গরম মাছ ভাজা খাবো আমি চেটে। ও বাবা গো, ও বাবা গো, এটা কিসের আওয়াজ গো? ও বাবা গো, কান ঝালাপালা হয়ে গেল রে। চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে। ও তাহলে এই পেতনি আমাদের এতদিন মাছ চুরি করেছে। তবে রে, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ও বাবা গো, বাবা গো, ছেড়ে দে। আমার মাছ খেয়েছিস? মারিস না। ও বাবা গো, ছেড়ে দে, ছেড়ে দে আমায়। মরে গেলাম, পুড়ে গেলাম। ছেড়ে দে, গেলাম রে। তোকে ছাড়বো বলছিস? আমার সাধের মাছ তুই খেয়েছিস?
দয়া করো, দয়া করো, আমি শুধু খিদের জ্বালায় এসেছিলাম। ও আ তুমি খাবার চুরি করে আমাদের অনেক অসুবিধায় ফেলেছো, কিন্তু যেহেতু তুমি খিদের জ্বালায় এসব করেছো তাই তোমায় ক্ষমা করে দিলাম। কিন্তু কিন্তু সতর্ক হও, তুমি আর কোনোদিনও আমাদের খাবার চুরি করবে না। যদি আবার চুরি করেছো তাহলে হ্যাঁ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আর কোনোদিনও তোমাদের বাড়ির সামনে আসবো না। আমি এবার থেকে নিজের জঙ্গলে শাকসবজি চাষ করে খাবো। ও বাবা গো, হাড়গোড় সব ভেঙে দিল গো। হি